12 তারিখের নির্বাচনকে ঘিরে মানুষের ভিতরে যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখছি, আমি মনে করি কোনো অপশক্তি সেই স্রোতের কাছে পাত্তা পাবে না। আপনারা দেখেছেন খনি হাসিনা রাষ্ট্রের সর্বোচ্চ শক্তি দিয়ে টিকে থাকার চেষ্টা করেছে, পারেনি। এবং 12 তারিখে নির্বাচন নিয়ে যারা এই ধরনের তালবাহানা করবে এবং যারা ষড়যন্ত্র করবে, জনস্রোতে তারা ভেসে যাবে। সংসদ সদস্য প্রার্থীদের উপরে গুলি করে হত্যা করা হয়েছে। আজকে গোটা বাংলাদেশ একটা ভীতিকর অবস্থা, আইন শৃঙ্খলার চরম অবনতি, এবং এই সরকারের যেভাবে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড আমরা চেয়েছিলাম তা করতে ব্যর্থ হয়েছে সরকার। আমাদের এলাকার একটি বড় অংশকে গত প্রায় 8-9 বছর আগে ফ্যাসিস্ট সরকার তারা খাসমহল হিসাবে ঘোষণা করেছে। তো সেইখানেও অনেক সমস্যা তৈরি হচ্ছে, পারিবারিক বন্ধন ভেঙে যাচ্ছে এটার কারণে। মানুষের ভোটাধিকার প্রয়োগ করার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে পাওয়ার জন্য 17 বছর যে আন্দোলন সংগ্রাম করেছি, যে নির্যাতন নিপীড়িত হয়েছি, যে গুম খুনের শিকার হয়েছি, প্রতিটা জিনিসের প্রতিটা ঘটনা আমরা আগামী ফেব্রুয়ারিতে যদি সুষ্ঠু নির্বাচন হয় এবং একটি নির্বাচিত সরকার আসে, তাহলে প্রতিটি এই দুর্ঘটনার অবসান ঘটবে। আমি দুর্ঘটনা বললাম এই কারণে, রাষ্ট্র যেভাবে জনগণের উপর নির্যাতন নিপীড়ন করেছে এবং রাষ্ট্রের সর্বোচ্চ শক্তি দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিরা যেভাবে জনগণের উপর নির্যাতন করেছে, সেই নির্যাতন থেকে জনগণ মুক্তি পাবে এবং ভোটাধিকার ফেরত পাবে। সেই কারণেই আমি মনে করি আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন করতে পারবো এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, আমরা সেই স্লোগানে বিশ্বাসী। আমরা বিশ্বাস করি যে আগামী 12 ফেব্রুয়ারি ইনশাল্লাহ বাংলাদেশে সেই ঘটনাটা ঘটবে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে 12 তারিখে যে নির্বাচন হবে, সেই নির্বাচন বাংলাদেশের সর্বোচ্চ সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন হবে। আমরা আস্থা রাখি, আমরা বড় দল হিসাবে আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করি এবং করে যাচ্ছি। এবং 12 তারিখের নির্বাচনকে ঘিরে মানুষের ভিতরে যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখছি, আমি মনে করি কোনো অপশক্তি সেই স্রোতের কাছে পাত্তা পাবে না। আপনারা দেখেছেন খনি হাসিনা রাষ্ট্রের সর্বোচ্চ শক্তি দিয়ে টিকে থাকার চেষ্টা করেছে, পারেনি। এবং 12 তারিখে নির্বাচন নিয়ে যারা এই ধরনের তালবাহানা করবে এবং যারা ষড়যন্ত্র করবে, জনস্রোতে তারা ভেসে যাবে। আপনারা জানেন বিএনপি জনগণের দল, জনগণকে নিয়ে বিএনপি রাজনীতি। এই দেশের সৃষ্টির পর থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, এই বাংলাদেশের জন্য যা হয়েছে কল্যাণকর সবই দিয়েছে বিএনপি। কাজেই আমি মনে করি জনগণ বিএনপির পাশে আছে, জনগণ ধানের শীষের পাশে আছে। আগামী 12 তারিখে জনগণ ভোট দিয়ে প্রমাণ করবে ইনশাল্লাহ বাংলাদেশে এবার যে বিজয় হবে, সেই বিজয় অতীতে কখনো হয়নি, সেটা জনগণ দেখবে। এবং ব্যক্তিগতভাবে আমি ঢাকা 18 আসনে আশাবাদী যে আমাকে জনগণ বাংলাদেশের সর্বোচ্চ ভোটে বিজয়ী করবে ইনশাল্লাহ। ধানের শেষকে জনগণ সর্বোচ্চ ভোটে নির্বাচিত করবে। এবং আমিও আমার জীবন দিয়ে ধানের শীষ মাত্র নির্বাচিত হলে আমার জীবন দিয়ে জনগণের পাশে থেকে জনগণকে সর্বোচ্চ সেবা এবং জনগণকে সর্বোচ্চ কল্যাণকর কার্যক্রম দেওয়ার ব্যবস্থা আমি ইনশাল্লাহ করব। জনগণ সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের নেতাকর্মীকে নিয়ে পার হবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ। তেজগাঁও, রমনা এবং শিল্পাঞ্চল এলাকার হওয়ার জন্য আজকে মনোনয়নপত্র জমা দিয়েছি। আমরা এমনই একটা ভয়ার্থ এবং আতঙ্কময় পরিস্থিতিতে আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি। আপনারা দেখেছেন যে সংসদ সদস্য প্রার্থীদের উপরে গুলি করে হত্যা করা হয়েছে। আজকে গোটা বাংলাদেশ একটা ভীতিকর অবস্থা, আইন শৃঙ্খলার চরম অবনতি, এবং এই সরকারের যেভাবে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড আমরা চেয়েছিলাম তা করতে ব্যর্থ হয়েছে সরকার। তারপরেও আমরা রাজনীতি করি, রাজনীতির স্বার্থে আমরা নমিনেশন সাবমিট করেছি। এখন দেখার অপেক্ষা যে তারা কতটুকু পরিস্থিতি সৃষ্টি করতে পারে। আমরা বারবার বলেছি যে নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করুন, বৈধ অস্ত্রগুলোকে সরকারের নিয়ন্ত্রণে নিন, কিন্তু তার কোনো আলামত আমরা কিন্তু এখন পর্যন্ত স্পষ্টভাবে দেখি না। আপনারা দেখেছেন যাদের যেই সমস্ত পতিত স্বৈরাচার, তারা কিন্তু এখনো তাদের দিব্যি তারা দিনে দুপুরে আসামিরা ঘুরে বেড়াচ্ছে। এখনো তারা কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধমকির মধ্যে আমাদেরকে রেখেছে। এবং আমরা যারা বিশেষ করে আমরা যে বারবার বলছি যে আমরা ঝুঁকির মধ্যে আছি, আমাদেরকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে, আমরা আপনাদের মাধ্যমে বলছি। আমরা আশা করবো যে অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু নির্বাচন আমাদেরকে
এবং এমন একটি দলকে এবং প্রার্থীকে ভোট দেন যারা সামনে একটি যেমনটা আমরা চাচ্ছি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। এবং সর্বশেষ আমি বলতে চাই, দেশবাসীর কাছে অনুরোধ করব, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজ এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছে, ওনার সুস্বাস্থ্যের জন্য সবাই যেন দোয়া করে, এটা আমাদের কাছে দেশবাসীর কাছে রিকোয়েস্ট। মনোনয়ন জমা দিয়েছি। আমার ঢাকা ৪ তথা শ্যামপুর কর্মতলীর মানুষ বিগত বছরগুলিতে একেবারেই নাগরিক সুবিধা বঞ্চিত। এখানে ৩,৬২,৫০২ জন ভোটার আছে, কমপক্ষে ১০ লক্ষের কাছাকাছি মানুষ বসবাস করে। অথচ আমাদের এই এলাকায় আমাদের সন্তানদের জন্য একটি খেলার মাঠ নেই, একটি জেনারেল হাসপাতাল নেই, কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই। আজকে কবরস্থানের সংকট দেখা দিচ্ছে এবং একটি বড় সমস্যা হচ্ছে আমাদের এলাকার যুগের পর যুগ ধরে আমাদের এলাকার জলাবদ্ধতা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের এলাকার একটি বড় অংশকে গত প্রায় ৮-৯ বছর আগে ফ্যাসিস্ট সরকার তারা খাসমহল হিসাবে ঘোষণা করেছে। তো সেইখানেও অনেক সমস্যা তৈরি হচ্ছে, পারিবারিক বন্ধন ভেঙে যাচ্ছে এটার কারণে। এছাড়া আমাদের এলাকার একেবারে মাদকে সয়লাভ হয়ে গেছে, কিশোর গ্যাংয়ের অনেক উৎপত্তি আছে, সেখানে নারীরা নিরাপদ নয়। একটি সুন্দর নিরাপদ বাসযোগ্য ঢাকা ৪ গড়ার জন্য আমি নির্বাচনে অংশ নিচ্ছি। বিগত 18 বছর যাবৎ মানুষের যে প্রত্যাশা, সে প্রত্যাশা পূরণে ফ্যাসিস্ট সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। আমরা বিএনপির ধানের শীষের প্রতীকের প্রার্থী, আমি রাত দিন পরিশ্রম করব মানুষের প্রত্যাশা পূরণে এবং এলাকার যত সমস্যা আছে সেই সমস্যাগুলি এলাকার মানুষকে সামনে নিয়ে তাদেরকে পাশে নিয়ে তাদের মতামতের ভিত্তিতে আমরা এই সমস্যাগুলি সমাধানে কাজ করে যাব। ধন্যবাদ সবাইকে।